হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গরুর গোশত দিয়ে সাদা তেহারি রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 1 কাপ টক দই। টক দইটা আমি বাসায় বানিয়েছি। নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন হাঁড়িটা নিয়ে নিলাম, হাঁড়িতে গরুর গোশতগুলি দিয়ে দিলাম। দিয়ে দিব একটা তেজপাতা, কেচির সাহায্যে কয়টা টুকরো করে কেটে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচগুলি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 বাটি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 8-10টা। আর দিয়ে দেব আদা রসুন বাটা 3 থেকে 4 চামচ। আর 1 কাপ টক দই দিয়ে দিলাম। দিয়ে দেব সাদা তেল, আর দিয়েছি 1.5 চামচ লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া। হাত দিয়ে সম্পূর্ণ উপকরণগুলি মাখিয়ে নিব। আর সাথে দিয়েছি একটু সরষের তেল, যেহেতু তেহারি বলে কথা। সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে। এই পানির মধ্যে আমি গোশতটা সিদ্ধ করব। ঢেকে দমে বসিয়ে দেব চুলায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দেব। বেশ পরিমাণে পানিটা বের হয়েছে। এই ফাঁকে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। আবারও একটু ঢাকনা তুলে আমি আলতো করে নেড়ে চেড়ে নিব। গরুর গোশতটা আমি এখানে 1.5 কেজি পরিমাণে নিয়েছি। গোশতগুলি আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলগুলি উপরে ভেসে আসছে। এখন আমি চালটা ধুয়ে দিয়েছি, ধুয়ে চালটা দিয়ে দিলাম। চালটাকে একসঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে গোছের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, পরিমাণ মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক এরকম। এখন আমি আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম, গরম পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ টুকরো করে একটা কেচির সাহায্যে। বলকটা চলে আসছে, আলতো করে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দমে 15 থেকে 20 মিনিট রান্না করব। এর ফাঁকে 1 চামচ কেরার জলটা দিয়ে নিয়েছি। কেরার জলটা শুধু চেন্টের জন্য। কেরার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার 15 থেকে 20 মিনিট ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে দিলাম। তুলে নিলে দেখবেন কতটা সুন্দর হয়ে গেছে। চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা খুব শুকিয়ে গেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম উপর থেকে নিচ পর্যন্ত। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনা গুঁড়ো দুধ। শুকনা গুঁড়া দুধেরটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন প্রত্যেকটা চালের সাথে গুঁড়ো দুধ এবং ঘিটা মিশে যায়। এইভাবে করে আমি আর মাত্র 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নামিয়ে নিব। আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি এখন পরিবেশন করছি লেবু, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে। খেতে অসাধারণ টেস্ট ছিল এবং দেখতে যেমন খেতে অসাধারণ টেস্ট, খুবই মজাদার। আমি কিন্তু সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটা দেখাবার চেষ্টা করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার
ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।